ক্রিকেট বিশ্বে এক অদ্ভুত রহস্যের নাম নিউজিল্যান্ড। জনসংখ্যা মাত্র কয়েক মিলিয়ন। ক্রিকেট বোর্ডের আয় তুলনামূলকভাবে খুবই কম, তবুও বারবার আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালে দেখা যায় তাদের। বড় বড় ক্রিকেট শক্তি যখন বিপুল অর্থ আর তারকার ভিড়ে লড়াই করে, তখন শান্ত স্বভাবের কিউইরা নিঃশব্দে উঠে যায় শেষ লড়াইয়ের মঞ্চে। প্রশ্নটা তাই স্বাভাবিক, কি এমন গোপন রহস্য লুকিয়ে আছে নিউজিল্যান্ড ক্রিকেটে? কিভাবে সীমিত সম্পদ নিয়েও তারা হয়ে উঠেছে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল? চলুন খুঁজে দেখা যাক সেই অবিশ্বাস্য গল্প। ক্রিকেট বিশ্বে অনেক শক্তিশালী দল রয়েছে, কিন্তু ধারাবাহিকতা, স্থিরতা এবং পরিকল্পনার দিক থেকে বিশেষভাবে আলাদা একটি নাম হলো নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিম বা ব্ল্যাক ক্যাপস। মাত্র প্রায় 52 লাখ মানুষের একটি দেশ নিউজিল্যান্ড। তুলনায় দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম বা ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম, জনসংখ্যা, অর্থনৈতিক শক্তি এবং ক্রিকেট অবকাঠামোর দিক থেকে অনেক এগিয়ে। তবুও আন্তর্জাতিক ক্রিকেটে প্রায়শই দেখা যায় বড় বড় শক্তিকে টপকে আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে উঠে যাচ্ছে নিউজিল্যান্ড। পরিসংখ্যান বলছে 2010 সালের পর থেকে পুরুষদের আইসিসি সাদা বলের টুর্নামেন্টগুলোর মধ্যে অন্তত 8টিতে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড, আর সেখান থেকে 4বার ফাইনালও খেলেছে তারা। এই ধারাবাহিকতা অনেক বড় ক্রিকেট শক্তির কাছেও ঈর্ষণীয়, কারণ টুর্নামেন্ট শুরুর আগে অনেক সময় নিউজিল্যান্ডকে শিরোপা জয়ের প্রধান দাবিদার হিসেবে ধরা হয় না, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সেই দলটি পৌঁছে যায় নকআউট পর্বে। এই সাফল্যের পেছনে মূল শক্তি হলো তাদের ঘরোয়া ক্রিকেট কাঠামো। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট পুরোপুরি একটি নির্দিষ্ট সিস্টেমের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। দেশটির ক্রিকেট 6টি প্রাদেশিক দলের মাধ্যমে পরিচালিত হয়। এই দলগুলো নিয়মিত একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা করে এবং প্রতিটি প্রাদেশিক অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য থাকে শক্তিশালী নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিম বা ব্ল্যাক ক্যাপস গড়ে তোলা। প্রতিটি দলে খেলা খেলোয়াড়দের জাতীয় দলের সম্ভাব্য সদস্য হিসেবেই দেখা হয়। তাদের ধীরে ধীরে প্রস্তুত করা হয় আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। এই পদ্ধতির একটি বড় উদাহরণ হলেন রাচিন রাবিন্দ্রা। তাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনার আগে দীর্ঘ সময় ধরে প্রস্তুত করা হয়েছিল। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়দের স্বাধীনতা। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানে তাদের আর্থিক সামর্থ্য ভারতের মতো শক্তিশালী বোর্ডের সমান নয়, তাই অনেক খেলোয়াড়কে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ দেওয়া হয়। এতে খেলোয়াড়রা যেমন অর্থে উপার্জন করতে পারে, তেমনি বিশ্বের বিভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতাও অর্জন করে। বোর্ডের বিশ্বাস, যখনই জাতীয় দলের ডাক আসবে, এই খেলোয়াড়রাই আবার গর্বের সঙ্গে ব্ল্যাক ক্যাপস জার্সি পরে মাঠে নামবে। যেখানে অনেক দেশ তাড়াহুড়ো করে খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে আসে, সেখানে কিউইরা ধীরে ধীরে তাদের প্রস্তুত করে। ফলে এক প্রজন্মের বিদায়ের পরও আরেকটি শক্তিশালী প্রজন্ম উঠে আসে। সব মিলিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের সাফল্যের রহস্য লুকিয়ে আছে পরিকল্পনা, ধৈর্য এবং একটি শক্তিশালী সিস্টেমে। সম্ভবত এ কারণেই ছোট একটি দেশ হওয়া সত্ত্বেও নিউজিল্যান্ড বারবার ক্রিকেট বিশ্বের বড় মঞ্চে নিজেদের উপস্থিতি জানান দেয়, আর প্রতিবারই নতুন করে লিখে যায় ব্ল্যাক ক্যাপসদের অবিশ্বাস্য গল্প।